কুমড়ো পাতা বাটা দিয়ে দুপুরের খাবারটা জাস্ট জমে গেল, দেখতে থাকো। চলে এসেছি ছাদে। আমাদের ছাদ বাগানে হচ্ছে তোমার টমেটো গাছ আর কুমড়ো গাছ। যাই হোক, আজকে কুমড়ো পাতা বাটা করব। চলো কিছু কুমড়ো পাতা তুলে নিই। তোমরা অনেকে আমাকে খুব ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় আমি খুব খুশি। এইভাবেই আমাকে ভালোবেসে যাও, তোমাদের ভালোবাসার জন্যই আজকে এত দূর এগোতে পেরেছি। আশা করি আরও এগোতে পারবো। চলো টপার টপ সব তুলে নিচ্ছি। এখন অবধি এত কটা তুলেছি, আরও তুলব। নিজেদের বাড়ির ছাদের জিনিস তুলে বানানো খাওয়ার এগুলো মজাই হচ্ছে আলাদা। যাদের ছাদ বাগানে গাছ আছে এগুলো তারাই একমাত্র বুঝবে। আগের দিন তুলেছিলাম, তুলে তোমার করেছিলাম, ওই মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে খেয়েছিলাম আগের দিন বানিয়ে। আর আজকে বাটা করব। তোমরা মোটামুটি জানো কিভাবে বাটা করতে হয়, মোটামুটি সব বাটারই একই পদ্ধতি। আমি এটা একটু বাটা করব। চলো এত কটা তুলে নিয়েছি, আর লাগবে না। স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখতে থাকো কিভাবে বানাই। চলো চলো ভালো করে পাতাগুলোকে ডলে ডলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আমাদের তো এটা সারের তো জিনিস নয়, একদম ন্যাচারাল, মানে সবজির খোসা জল দিয়েই গাছটা হওয়া। হালকা করে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, দিয়ে এবারে ভালো করে প্রেসারে সিটি মেরে নেব। প্রেসারের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে সিটি মেরে নেব। চলো প্রেসারে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ঢাকা আটকিয়ে ওই দুটো মতন সিটি মেরে নিলাম। চলো সিটি মারা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিলাম। নেমে ভালো করে জলটা ছেঁকে নিলাম। এই যে দেখো কি সুন্দর সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে জলটা সেঁকে নিলাম, হাত দিয়ে চিপে চিপে জলটাকে ছেঁকে ফেলে দিলাম। দিয়ে ভালো করে এবার বেটে নেব। চলো ভালো করে বেটে নিই। সবাই মিক্সিতে বাটো, আমি শিলেই বাটছি। বাটা হয়ে গেছে। বাটার মধ্যে দিলাম তোমার রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়েছি তোমার সর্ষের তেল, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কটা কাঁচা লঙ্কা, ওইটা বাটার সঙ্গে নাড়বো তার জন্য। চলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে তোমার পাতা বাটাটা মিশিয়ে দিই। পাতা বাটা আর গোটা কাঁচা লঙ্কাগুলো যেগুলো রেখেছিলাম সব মিশিয়ে দিলাম। চলো ভালো করে কষাতে থাকি। আর কষানো প্রায় রেডি। এবার এর মধ্যে নুন হলুদ চিনি স্বাদ মতন যা যা লাগে ভালো করে কষিয়ে নামিয়ে শুকনো শুকনো করে দেখো নামিয়ে নিয়েছি। গরম ভাতে ভালো করে মেখে খেয়ে নিলাম। দুপুরটা জমে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। টাটা সবাইকে, বাই বাই।